সো হ্যালো বন্ধুরা, এটা আমার চ্যানেলের প্রথম ভিডিও। হ্যাঁ, একটু ঘাবড়ে আছি আর একটু হয়তো কথাও আটকে যাবে, কেমন হবে জানি না ভিডিওটা, বাট আমি চেষ্টা করব আমি আমার বেস্ট দেওয়ার। তো আজকে আমি অ্যাকাউন্টেন্সির সাজেশন, মানে আমি এই চ্যানেলে প্রত্যেকটা কমার্সের স্ট্রিম, মানে প্রত্যেকটা কমার্সের সাবজেক্টের ওপর সাজেশন আনবো, যেটা এইচএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক। তো আজকে স্টার্ট করছি আমরা অ্যাকাউন্টেন্সির সাজেশন নিয়ে। তো প্রথম কোয়েশ্চেনটা নেওয়া হচ্ছে অংশীদারির সূচনা চ্যাপ্টার থেকে। লাভ ক্ষতি হিসাব খাত এবং লাভ ক্ষতি বন্টন হিসাব খাতের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা অনেকবার মাধ্যমিকে এসে গেছে, এবারেও খুবই মানে এবারে আসার চান্স খুবই বেশি। তারপর আছে লাভ ক্ষতি বন্টন হিসাব কী এবং লাভ ক্ষতি বন্টন হিসাবের বৈশিষ্ট্যগুলি কী কী, এগুলো লিখতে হবে। ঠিক আছে, এটা তেমন ঠিকই কোয়েশ্চেন আছে, এটাও আসার সম্ভাবনা আছে, এগুলো সব আসার সম্ভাবনা আছে বলে এগুলো লিখেছি যদিও। তারপরটা হচ্ছে অংশীদারি চুক্তিপত্র কী কী বিষয় অংশীদারি চুক্তিপত্র কী বিষয় সমূহ উল্লেখ করো, এগুলো এটা আছে। স্থির মূলধন আর পরিবর্তনশীল মূলধন, এটা মানে আমি যত এবিটিএ পুরো যখন রিসার্চ করলাম, মানে বারবার ধরে যখন পেজগুলোকে দেখলাম, এই কোয়েশ্চেনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সব থেকে বেশি স্টার কোয়েশ্চেন হচ্ছে এটা, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর হচ্ছে মুনাফা ছাঁট এবং মুনাফা বন্টনের মধ্যে পার্থক্য যদিও। হ্যাঁ, এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ভালো, খুবই সুন্দর কোয়েশ্চেন এটা, মানে পার্থক্যটা। তারপরে আমাদের সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে অংশীদারি গ্রহণ আর রিটায়ারমেন্ট। একটার মধ্যে আমি দুটোকে আনার চেষ্টা করেছি, কেন এর মধ্যে মিলিয়ে মিশে থাকে। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে কোন কোন পরিস্থিতিতে এই অংশীদারি প্রতিষ্ঠানের পুনর্গঠন প্রয়োজন হয়। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসবার চান্স আছে, এটাও চান্স আছে। যৌথ জীবন বীমা পলিসি কি, কেন এটি তৈরি করা হয়, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাভের অনুপাত এবং ত্যাগের অনুপাতের মধ্যে পার্থক্য, এটা আনকমন হলেও এটা আসার চান্স খুবই বেশি। অংশীদারদের অবসর গ্রহণ বলতে কী বোঝো, এটাও খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অংশীদারদের অবসর গ্রহণের প্রয়োজনীয় সমূহ, ঠিক আছে। নেক্সট আসছি যেখানে, সেটা হচ্ছে শেয়ার মূলধনে হিসাব নিকাশ এবং ঋণপত্র হিসাব নিকাশ। এটা এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে, সার্বজনীন কোম্পানি এবং ঘরোয়া কোম্পানির মধ্যে পার্থক্য উল্লেখ করে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য, এটা তো কমন, মানে ইম্পর্টেন্ট কমন কোয়েশ্চেন এটা। বকেয়া তলবি অর্থ এবং অগ্রিম তলবি অর্থের মধ্যে পার্থক্য লেখো, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যৌথ মূলধনী কোম্পানি কি এবং যৌথ মূলধনী কোম্পানির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, এটা 90% চান্স আছে এটা আসবার। শেয়ার আর ঋণপত্রের মধ্যে পার্থক্য, ডিবেঞ্চারের চ্যাপ্টার থেকে আসার মানে খুবই রেয়ার চান্স আছে, মানে ডিবেঞ্চার চ্যাপ্টার থেকে তো প্রথম কথা অঙ্কই আছে, তারপর কোনো থিওরি আসে না, যদি এটা আসার চান্স খুব কম, তবুও লিখে রাখছি, এটা ইম্পর্টেন্ট মধ্যে পড়ে। টিকা লেখো আছে এর মধ্যে, শেয়ার ফরফিচার, বকেয়া তলবি অর্থ, সংরক্ষিত মূলধন এবং বিবরণপত্র, এগুলো ভাবুন যদি 2+2 করে 4 দিল, এটা 4 নম্বরে এলো, তাই জন্যই এগুলো একটু ইম্পর্টেন্ট। টিকা। তারপর তো একদম লাস্ট চ্যাপ্টার নগদ প্রবাহ বিবরণী হিসাব নিকাশ, এখান থেকে আছে নগদ প্রবাহ বিবরণী কী, এর বৈশিষ্ট্যগুলি কী, নগদ দান বই এবং নগদ প্রবাহ বিবরণীর মধ্যে পার্থক্য, নগদ বই বিবরণী এবং সীমাবদ্ধতাগুলি লেখো এবং নগদ বই বিবরণীর সুবিধা অসুবিধা। নগদ প্রবাহ ক্যাশ ফ্লো চ্যাপ্টার থেকে থিওরিটাই অ্যাটেম্প করার চেষ্টা করো বন্ধুরা, কেন এটাই খুবই সুবিধাজনক, এর মধ্যে কয়েকটা লিমিটেড। আচ্ছা, তারপরেরটা হচ্ছে হিসাব সংক্রান্ত অনুপাত। হিসাব সংক্রান্ত অনুপাত চ্যাপ্টারের মধ্যেও থিওরিটা ইম্পর্টেন্ট আছে, যদি যারা তোমার অঙ্ক করতে চাইবে না, তারা থিওরিটা আরাম করতে পারো। হিসাব সংক্রান্ত অনুপাতে 4টি উদ্দেশ্য লেখো। হিসাব সংক্রান্ত অনুপাত বিশ্লেষণের সীমাবদ্ধতাগুলি লেখো, এটা ইম্পর্টেন্ট। টিকা লেখো, প্রোপ্রাইটারি রেশিও, ডেট টু ইকুইটি রেশিও, কারেন্ট রেশিও, গ্রস প্রফিট রেশিও,
এই যে চারটে আছে এটাই খুবই ইম্পর্টেন্ট, মানে 2+2 করে 4 নাম্বারের টোটাল এলো, এরকম আসতে পারে। তারপর হচ্ছে তুলনামূলক বিবরণী, সাধারণ আকৃতি বিবরণীর মধ্যে পার্থক্য, এটা একটুখানি আনকমন কোয়েশ্চেন, বাট এটা আসার চান্স আছে। আর্থিক হিসাব নিকাশে কম্পিউটারের প্রয়োজন, এটা আনকমন চ্যাপ্টার, বাট এটা এরকম থেকেও করতে হবে তোমার। কমার্সের বাইরের চ্যাপ্টার, মানে কি বলবো, একটু আলাদা ধরনের চ্যাপ্টারটা। ফরেন কি, সুপার কি এবং ক্যান্ডিডেট কি, এই কয়েকটা কিগুলো করতে হবে। এখান থেকে 2+2 বা একটা 2 নাম্বারে হয়তো এলো এরকম। ডিবিএমএস এর অসুবিধাগুলি, এটাই ইম্পর্টেন্ট, এটাই আসবার চান্স খুবই বেশি, প্রবল। এমএস এক্সেলের ব্যবহার এবং সুবিধাগুলি লেখো। এমএস অ্যাক্সেস রিপোর্টের কয়েকটি ভাগ কী কী, এবং এমএস অ্যাক্সেস ডিজাইন ভিউ এর সাহায্যে কোয়ারি কীভাবে ধাপ তৈরি করা, কোয়ারি তৈরির ধাপগুলি উল্লেখ করো। এই কয়েকটা আছে। আমি দেখুন, আমি বাকিদের মতো অত বেশি করে ভিডিও বানিয়ে সব কিছু বোঝাতে পারি, কেন অলরেডি তোমরা জানবে সব কিছু, তুমি তো 1 বছর পড়েছো, অবশ্যই সব কিছু জানবে। তো আমি জাস্ট তোমাদের কাছে তোমার টাইম না ওয়েস্ট করে জাস্ট সাজেশনগুলোকে আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এগুলি জাস্ট ইম্পর্টেন্ট, সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো আছে, যেগুলো বিবি কুন্ডু, এবিটিএ বা বাকি সব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার থেকে তুলে বাছাই করা কয়েকটা কোয়েশ্চেন পেপার আছে, এগুলো করে চলে যাও। আমি তো বলবো না যে 100% এর থেকে কমন পড়বে, বাট অবশ্যই এর মধ্যে থেকে কিছু না কিছু তো কমন পড়তে পারে, তো চেষ্টা করো এরকম করার।